আমরা চেষ্টা করব সঠিক ইসলামটা জেনে শুনে বুঝে মেনে চলার জন্য চেষ্টা করব। অন্যের পিছে লাগার আগে আপনি যে হুজুরের বক্তই হন না কেন, আপনি আহমদুল্লাহ হুজুরের বক্ত হন, আপনি তাহির হুজুরের বক্ত হন, কিংবা আপনি সুন্নি হন, ওহাবি হন, কিংবা এই আল হাদিস সালাদের পক্ষে হন, যার পক্ষে হন, কোন হুজুর বলবেন না যে ভাই নামাজ পড়া হারাম। একজন হুজুর পাইবেন না। সবাই কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু একমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা, আপনি যে কোনো আলেমের কাছে যান, হকের পক্ষে যারা আছে, হকের বিপক্ষে যারা আছে, উভয় পক্ষের কাছে যান, সবাই বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পালন করা অবশ্যই আমাদের জন্য কর্তব্য। আল্লাহ পাকের সকল হুকুম আহকাম গুলা মেনে চলা, ফরজ হুকুম আহকাম গুলা মেনে চলা অবশ্যই আমাদের জন্য কর্তব্য। আপনি যে বিষয়গুলা সকল হুজুর একমত, ওই বিষয়গুলো মেনে চলেন, আর কিচ্ছু লাগবে না। যদি আপনি ওই বিষয়গুলো মেনে চলতে পারেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী ভবিষ্যতে আপনি যদি এক হাত যদি ভালো কাজ করেন, আল্লাহ পাক আপনাকে দুই হাত ভালো কাজ করার মতো তৌফিক দান করবে ইনশাআল্লাহ। তো প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমার কথা যদি ভুল ত্রুটি হয়, সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল হতে পারে, কারণ আমরা মানুষ, ফেরেশতা না। তো আমি কারো পক্ষে বিপক্ষে নিয়ে কথা বলি নাই। আমি শুধু আপনাদের যারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করতেছেন তাদের জ্ঞানের দরজাটা খুলে দেওয়ার জন্য একটু চেষ্টা করলাম। যদিও আমার জ্ঞানের স্বল্পতার কারণে ভালো করে বুঝিয়ে বলতে পারিনি। ইসলামের জ্ঞান কিংবা ইসলামের নলেজ যথেষ্ট পরিমাণ না থাকার কারণে হয়তো আমি অনেক কথা হয়তো একটু এদিক সেদিক হতে পারে। তো বিষয়গুলো আসলে ক্ষমা সুদূর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সঠিক ইসলাম জেনে শুনে বুঝে আমাকে সহকারে মেনে চলার মতো তৌফিক দান করুক। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।